আজকে আমি মেগাস্টার দেব এবং সুপারস্টার জিতের ব্যাপারে কথা বলবো। যদি কথাগুলোর মধ্যে কোনো ভুল থেকে থাকে তাহলে ক্ষমা করবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। মেগাস্টার দেব, দেবের যতগুলো ফিল্ম আছে সব ফিল্মগুলোই ভালো। এবারে উনি কিন্তু মাস মুভি আগে করতেন, অ্যাকশন ধামাকাদার মুভি কিন্তু উনি করতেন। এবারে রিসেন্টলি কিছুদিন হলো, কিছু বছর ধরেন যে অ্যাকশন ফিল্ম কিন্তু আর করে না। তো যখন দেখলো ওনার অ্যাকশন ফিল্ম চলছে না, তখন কিন্তু উনি দেখলেন তাহলে অন্যরকম মুভি করি। উনি কিন্তু অ্যাকশন ফিল্ম এই টাইপের জন্যই কিন্তু উনি বিখ্যাত, ঠিক আছে? কিন্তু উনি কিন্তু সেটা করছেন না। এই কারণেই মানে উনি কিন্তু আলাদা একটা হিরো। তবে দেব যে মেগাস্টার হয়ে গেলেন, উনি কিসের কারণে হলেন? যে আর্ট ফিল্ম টাইপের যে মুভিগুলো উনি করেন, এইগুলো বয়স্ক লোক বেশি বেশি দেখতে ভালোবাসে। ওনারা কিন্তু এই মুভিগুলো দেখেন। এই কারণেই দেখছেন যে একের পর এক প্রজাপতি 2, তারপরে এই ধরনের যে মুভিগুলো আছে, তাই না? এই মুভিগুলো কিন্তু সব কিন্তু আর্ট ফিল্ম টাইপের, পারিবারিক মুভি। আর এই মুভিগুলো সমস্ত মানুষ কিন্তু দেখেন, বিশেষ করে বয়স্ক লোকরা। যখন দেখছেন যে সবাই দেখছে, তখন কিন্তু আরও উনি মুভি করছেন। এবারে বক্স অফিসে কিন্তু বিশাল হিট হচ্ছে, আয় হচ্ছে। সেই অনুযায়ী কিন্তু ওনাকে একটা ট্যাগ দেওয়া হলো মেগাস্টার। কিন্তু উনি কিন্তু আসলেই মেগাস্টার, ঠিক আছে, কিন্তু উনি আসলেই কিন্তু মাস এন্টারটেনমেন্ট এই মুভির কারণে কিন্তু উনি বিখ্যাত। আর সুপারস্টার জিতের কথা যদি বলি, সেদিনও সুপারস্টার জিৎ মাস মুভি করছিলেন, আজও মাস মুভি করছেন। ইনার যেই স্ট্র্যাটেজি, এটা কিন্তু বজায় রেখেছেন। উনি কিন্তু অন্য কোনো মুভি কিন্তু অন্য ধাঁচের মুভি কিন্তু উনি করেন না। এই দেখুন না, কিছুদিন পরেই একটা মুভি রিলিজ হবে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এটাও কিন্তু মাস এন্টারটেনমেন্ট মুভি, বুঝতে পারছেন? তো এই হচ্ছে পার্থক্য দুজনের মধ্যে।